মেয়েদের মাসিক চক্রের প্রায় মাঝামাঝি সময়ে ডিম্বাশয় থেকে একটি ডিম্বাণু বের হয়। পুরুষের শুক্রাণু যৌন মিলনের মাধ্যমে মেয়েদের জরায়ুতে প্রবেশ করে। শুক্রাণুগুলো জরায়ু ও ফ্যালোপিয়ান টিউব দিয়ে ডিম্বাণুর কাছে পৌঁছায়। লক্ষ লক্ষ শুক্রাণুর মধ্যে কেবল একটি শুক্রাণু ডিম্বাণুর ঝিল্লি ভেদ করে ভেতরে প্রবেশ করে। এভাবেই ডিম্বাণু আর শুক্রাণুর মিলনে জাইগোট তৈরি হয়। জাইগোট কোষ বিভাজনের মাধ্যমে দ্রুত সংখ্যা বাড়াতে থাকে। 4 থেকে 5 দিনের মধ্যে এটি একটি ছোট্ট বলের মতো হয়, যাকে বলে ব্লাস্টোলিস্ট। জাইগোট কোষ বিভাজনের মাধ্যমে দ্রুত সংখ্যা বাড়াতে থাকে। 4-5 দিনের মধ্যে এটি একটি ছোট্ট বলের মতো হয়, যাকে বলে ব্লাস্টোসিস্ট। এটি ধীরে ধীরে জরায়ুর দেয়ালে গিয়ে বসে যায়। এই প্রক্রিয়াকে বলে ইমপ্লান্টেশন। এখান থেকে গর্ভধারণ বা প্রেগন্যান্সি শুরু হয়। এরপর ভ্রূণ জরায়ুর দেয়ালের সাথে সংযুক্ত হয়ে যায়, প্লাসেন্টা নামক একটি অঙ্গ তৈরি করে। আর এই প্লাসেন্টার মাধ্যমে শিশুটি মায়ের রক্ত থেকে খাবার, অক্সিজেন পায় এবং বর্জ্য পদার্থ মায়ের শরীরে আবার পাঠিয়ে দেয়। শিশুটি মায়ের শরীরে থাকে যুক্তভাবে নাড়ি দিয়ে। এরপর প্রথম 3 মাস শিশুর মস্তিষ্ক, হৃৎপিণ্ড, হাত পা গঠন শুরু হয়। শিশুর নড়াচড়া শুরু হয়, চোখ কান কাজ করতে থাকে। শিশুর শরীর পূর্ণ আকার ধারণ করে, ফুসফুস পরিপূর্ণ হয়, জন্মের জন্য প্রস্তুত হয়। এরপর 9 মাস অর্থাৎ প্রায় 40 সপ্তাহ পর শিশুটি জন্ম নেয়। প্রসব প্রক্রিয়া জরায়ুর সংকোচন শুরু হয়, জরায়ুর মুখ ধীরে ধীরে প্রসারিত হয় এবং শিশুটি জন্মনালীর মাধ্যমে বাইরে আসে। এটি হতে পারে স্বাভাবিক প্রসব বা নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি অথবা সিজারিয়ান অপারেশন, যাকে বলি সি সেকশন।